শাড়ি পরে পেট উন্মুক্ত রাখিস কি লোকজনকে দেখানোর জন্য? পিছন থেকে এই কথা শুনে চমকে উঠলাম। চটপট পিছনে তাকিয়ে দেখি তানভীর ভাইয়া দাঁড়িয়ে আছেন। ওনার ফেস দেখে বোঝা যাচ্ছে উনি খুব রেগে আছেন। আমি ওনাকে দেখে চোখ নিচে নামিয়ে ফেলি। ভাবতে থাকি উনি এতক্ষণ সামনে ছিলেন, হঠাৎ আমার পিছনে কিভাবে এলেন, তাও আবার এমন একটা কথা বলতে। ভয়ে ভয়ে তানভীর ভাইয়ের দিকে তাকাতেই তিনি কড়া গলায় বলে উঠলেন, এখনো দাঁড়িয়ে আছিস তুই? কথা কানে যায় না? শাড়ি ঠিক করে আয় জলদি, নইলে একটা চড়ও মাটিতে পড়বে না। ওনার কথা শুনে নিচের দিকে ভালো করে তাকালাম। সত্যি বলতে সত্যিই আমার পেট দেখা যাচ্ছে। আমি আর দেরি করলাম না, দৌড়ে আমার রুমে চলে আসলাম। ইচ্ছে মতো অনেকগুলো সেফটি পিন লাগিয়ে দিলাম শাড়িতে। এইবার শাড়ি কেন, শাড়ির বাপেরও ক্ষমতা নেই খোলার। শাড়ি ঠিক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। ইস, কি লজ্জাটাই না দিল তানভীর ভাই আমাকে। অন্যভাবে বললেও তো পারতো, এইভাবে বলা লাগে? আজ আমার ভাইয়ার বিয়ে, শাড়ি পরেছি ওই জন্য। রেডি হয়ে নিচে নেমে দাঁড়িয়েছিলাম সবার সাথে গাড়িতে উঠবো বলে। ঠিক তখনই তানভীর